আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এর 11 নম্বর পর্বে আজকে আমরা দেখব 63 পৃষ্ঠার অনুশীলনী 4.2-এর 1 থেকে 14 নং সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। ঠিক আছে? তো আজকে আমরা 1 নাম্বার থেকে শুরু করে 14 পর্যন্ত সমস্যার সমাধানগুলো করে দিব। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো 1 নম্বরে দেখো কি আছে, 45a⁴, 9a²। তাহলে প্রথম রাশি কোনটা এখানে? 45a⁴, দ্বিতীয় রাশি হচ্ছে 9a²। তার মানে 9a² দ্বারা 45 পাওয়ার a⁴কে হচ্ছে ভাগ করতে হবে। তাহলে 45a⁴ ডিভাইড বাই 9a² সমান কী লেখা যায়? সহগগুলো আলাদা ভাগ করি, 45/9 ইন্টু a⁴/a²। তাহলে 45কে 9 দ্বারা ভাগ করলে কত হয়? 5 নং 45, তার মানে 5 থাকবে, ইন্টু পাওয়ার যদি ভাগাকারে থাকে সেক্ষেত্রে বিয়োগ হয়, তার মানে a⁴ - 2। তাহলে কত পাচ্ছি আমরা? 5 ইন্টু a², তার মানে 5a²। অতএব নির্ণয় ভাগফল কত? 5a²। আচ্ছা, 2 নাম্বারটা দেখি। 1 নাম্বার তো শেষ। 2 নাম্বার আছে -24a⁵, 3a²। তাহলে এখানে প্রথম রাশি হচ্ছে -24a⁵, দ্বিতীয় রাশি হচ্ছে 3a²। তার মানে 3a² দ্বারা -24a⁵কে ভাগ করব। তাহলে -24/3, সহগটাকে আলাদা ভাগ করলাম, ইন্টু a⁴ ডিভাইড বাই a²। তাহলে -24কে 3 দ্বারা ভাগ করলে কত থাকে? -8 ইন্টু a⁴ 5 - 2, তার মানে -8 ইন্টু a³, অর্থাৎ নির্ণয় ভাগফল হচ্ছে কত? -8a³। 3 নাম্বার 30a⁴x³, -6a²x। তাহলে প্রথম রাশি হচ্ছে 30a⁴x³, যেটাকে ভাগ করবো দ্বিতীয় রাশি -6a²x দ্বারা। সহগটা আলাদা ভাগ করলাম, 30 ডিভাইড বাই -6 ইন্টু a⁴ ডিভাইড বাই a² ইন্টু x³ ডিভাইড বাই x। তাহলে 30কে -6 দ্বারা ভাগ করলে কত থাকে? -5 ইন্টু a⁴ - 2 ইন্টু x⁻³ - 1। তার মানে কত পাচ্ছি আমরা? -5 ইন্টু a² ইন্টু x²। অতএব নির্ণয় ভাগফল কত? -5a²x²। 4 নাম্বারটা দেখো, -28x⁴y³ z², 4xy²z। তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করলাম, সহগটাকে আলাদা ভাগ করি, -28 ডিভাইড বাই 4 ইন্টু x⁴ ডিভাইড বাই x ইন্টু y³ ডিভাইড বাই y² ইন্টু z² ডিভাইডেড বাই z। তাহলে -28কে 4 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি? -7 ইন্টু x⁴ - 1 ইন্টু y⁴ 3 - 2 ইন্টু z⁴ 2 - 1, তার মানে -7x³ yz। অতএব নির্ণয় ভাগফল কত? -7x³ yz। 5 নাম্বার -36a³ z³ y² -4ayz। তাহলে -36a³ y³ z² a³ z³ y²কে যদি -4yz দ্বারা ভাগ করি, তাহলে সহগটা আলাদা ভাগ করলাম, -36 ডিভাইড বাই -4 ইন্টু a³ বাই a ইন্টু z³ বাই z ইন্টু y² বাই y। তাহলে কত পাচ্ছি? -36কে -4 দ্বারা ভাগ করলে মাইনাসে মাইনাসে কাটা যায়, 36কে 4 দ্বারা ভাগ করে থাকে 9 ইন্টু a⁻³ - 1 ইন্টু z⁻³ - 1 ইন্টু y⁻2 - 1, তার মানে 9a²yz²। নির্ণয় ভাগফল 9a²yz²। 6 নাম্বার -22x³ y² z, -2xyz। তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করলাম, তাহলে কত থাকে দেখো? -22 ডিভাইড বাই হচ্ছে -2 ইন্টু x³ বাই x ইন্টু y² বাই y ইন্টু z বাই z। তার মানে মাইনাসে মাইনাসে কাটে, 22কে 2 দ্বারা ভাগ করলে থাকে 2, 11 ইন্টু x⁻³ - 1 ইন্টু y⁻2 - 1 ইন্টু z⁻1 - 1, তার মানে 11x² y z⁻0, অর্থাৎ 11x² y ইন্টু 1, কারণ কোনো কিছু পাওয়ার 0 মানে 1 হয়, তার মানে 11x² y। অতএব নির্ণয় ভাগফল কত? 11x² y। 7 নম্বর দেখো, 3a³ b² -2a² b³ আর এটা হচ্ছে a² b²। তাহলে a² b² দ্বারা যদি ভাগ করি, দুইটা আলাদা ভাগ করতে হবে, 3a² b² ডিভাইড বাই a² b² মাইনাস 2a² b³ ডিভাইডেড বাই হচ্ছে a² b²। তো প্রথমটার ক্ষেত্রে দেখো 3 ইন্টু a⁻³ - 2 ইন্টু b⁻2 - 2 মাইনাস পরেরটার ক্ষেত্রে 2 ইন্টু a⁻2 - 2 ইন্টু b⁻3 - 2, তার মানে 3a⁻1 ইন্টু b⁻0 মাইনাস 2a⁻0 ইন্টু b⁻1। কোনো কিছু পাওয়ার 0 মানে যেহেতু 1 হয়, তাহলে কত পাচ্ছি আমরা? 3a ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু b, তার মানে 3a মাইনাস 2b। অতএব নির্ণয় ভাগফল কত? 3a মাইনাস 2b। 8 নাম্বার 36x⁴y³ + 9x⁴ 5y², 9xy।
তো আলাদা আলাদা ভাগ করব 36x⁴y³ ডিভাইড বাই 9xy প্লাস 9x⁵y² ডিভাইড বাই 9xy। তাহলে কত পাচ্ছি আমরা? 36কে 9 দ্বারা ভাগ করলে থাকে 4, 4x⁴ y ইন্টু y⁴ 1 প্লাস 9 9 কাটা x 5 y - 1 y⁴ 2 - 1, তার মানে 4x³ y² প্লাস x⁴y। অতএব নিম্নে ভাগফল কত? 4x³ y² প্লাস x⁴y। 9 নাম্বার, a³ b⁴ মাইনাস 3a⁴7 b⁴7, আর এটা হচ্ছে মাইনাস a³ b³। তাহলে দুইটাকে আলাদা আলাদা ভাগ করি। a³ b⁴ ডিভাইড বাই মাইনাস a³ b³ মাইনাস 3a⁴7 b⁴7 ডিভাইড বাই মাইনাস a³ b³। তাহলে মাইনাস a পাওয়ার 3 মাইনাস 3 b পাওয়ার 4 মাইনাস 3। প্রথমটার জন্য, পরেরটার জন্য হচ্ছে 3 ইন্টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল a পাওয়ার 7 মাইনাস 3 ইন্টু b পাওয়ার 7 মাইনাস 3। তাহলে কত পাচ্ছি আমরা? মাইনাস a পাওয়ার 0 ইন্টু b প্লাস 3a⁴ b⁴, যেহেতু a পাওয়ার 0 মানে 1, তার মানে মাইনাস b প্লাস 3a⁴ b⁴। অতএব নিম্নে ভাগফল কত? মাইনাস b প্লাস 3a⁴ b⁴। 10 নাম্বারটা দেখো, 6a⁵ b³ মাইনাস 9a³ b⁴, 3a² b²। তাই দেখো আমরা আলাদা আলাদা ভাগ করি। 6a⁵ b³ ডিভাইড বাই 3a² b² মাইনাস 9a³ b⁴ ডিভাইড বাই 3a² b²। তাহলে 6কে 3 দ্বারা ভাগ করে থাকছে 2, 2a⁵ 2 ইন্টু b⁴ 2 মাইনাস 9কে 3 দ্বারা ভাগ করে থাকবে 3, 3a⁵ 2 ইন্টু b⁴ 2, তার মানে 2a³ b মাইনাস 3ab²। অতএব নিম্নে ভাগফল কত? 2a³ b মাইনাস 3ab²। 11 নাম্বারটা দেখো, 15x³ y³ প্লাস 12x³ y² মাইনাস 12x⁵ y³, 3x² y²। তাহলে প্রথমটাকে দ্বিতীয়টা দ্বারা ভাগ করব, আলাদা আলাদা করে ভাগ করি। 15x³ y³ ডিভাইড বাই 3x² y² প্লাস 12x³ y² ডিভাইড বাই 3x² y² মাইনাস 12x⁵ y³ ডিভাইড বাই 3x² y²। 15কে 3 দ্বারা ভাগ করলে থাকবে 5, 5x⁻³ - 2 ইন্টু y⁻³ - 2 প্লাস 12কে 3 দ্বারা ভাগ করলে 4, 4x⁻³ - 2 ইন্টু y⁻² - 2 মাইনাস 4x⁵ - 2 ইন্টু y⁻³ - 2। তো কত থাকছে এখানে? 5xy প্লাস 4x, কারণ y⁻0 মানে তো 1, মাইনাস 4x³ y। অতএব নিম্নে ভাগফল কত? 5xy প্লাস 4x মাইনাস 4x³ y। 12 নাম্বারটা দেখো, 6x⁸ y⁴ 6 ইন্টু z মাইনাস 4x⁴ y³ z² প্লাস 2x² y² z², এটাকে ভাগ করতে হবে 2x² y² z দ্বারা। তো আমরা আলাদা আলাদা করে ভাগ করলাম। এটা হচ্ছে প্রথমটা 6x⁸ y⁴ 6 ইন্টু z ডিভাইড বাই 2x² y² z মাইনাস, এটা হচ্ছে পরেরটা 4x⁴ y³ z² ডিভাইড বাই 2x² y² z প্লাস 2x² y² z² ডিভাইড বাই 2x² y² z। তাহলে 6কে 2 দ্বারা ভাগ করে থাকবে 3, 3x⁻8 - 2 ইন্টু y⁻6 - 2 ইন্টু z⁻1 - 1 মাইনাস 2x⁻4 - 2 ইন্টু y⁻3 - 2 ইন্টু z⁻2 - 1 ইন্টু x⁻2 প্লাস x⁻2 - 2 y⁻2 - 2 z⁻2 - 1। তাহলে কত পাচ্ছি আমরা আলটিমেটলি? কোনো কিছু পাওয়ার 0 মানে যেহেতু 1, 3x⁻6 y⁻4 z⁻0 মাইনাস 2x² yz প্লাস x⁻0 y⁻0 ইন্টু z। অতএব নিম্নে ভাগফল হচ্ছে কত? 3x⁻6 y⁻4 মাইনাস 2x² yz প্লাস z। 13 নাম্বার, 24a² b² c মাইনাস 15a⁴ b⁴ c⁴ মাইনাস 9a² b⁴ 6c², এটাকে ভাগ করবো মাইনাস 3ab² দ্বারা। তাহলে আলাদা ভাগগুলো করি। 24a² b² c মাইনাস ডিভাইড বাই মাইনাস 3ab² মাইনাস 15a⁴ b⁴ c⁴ ডিভাইড বাই মাইনাস 3ab² মাইনাস 9a² b⁴ 6c² ডিভাইড বাই মাইনাস 3ab²। 24কে মাইনাস 3 দ্বারা ভাগ করলে থাকবে মাইনাস 8, তাহলে মাইনাস 8a⁴2 - 1 ইন্টু b⁴2 - 2 ইন্টু c প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 15কে 3 দ্বারা ভাগ করলে থাকবে 5, 5a⁴ - 1 b⁴ 2 c⁴, মাইনাসে মাইনাসে প্লাস 9কে 3 দ্বারা ভাগ করে থাকবে 3, 3a⁴2 - 1 b⁴ 6 - 2 ইন্টু c²। কত পাচ্ছি? মাইনাস 8ac প্লাস 5a³ b² c⁴ প্লাস 3ab⁴ c²। অতএব নিম্নে ভাগফল কত? মাইনাস 8ac প্লাস 5a³ b² c⁴ প্লাস 3ab⁴ c²। সর্বশেষ 14 নাম্বারটা দেখো, a³ b² প্লাস 2a² b³ এটাকে ভাগ করবো a প্লাস 2b দ্বারা। তাহলে a প্লাস 2b দ্বারা ভাগ করার অর্থ কি? a দ্বারা ভাগ করতে হবে a³ b²কে, ভাগ করলে আমরা কী পাচ্ছি? a² b²। তাহলে a² b² দ্বারা এটাকে গুণ করবো, তার মানে a³ b² প্লাস 2a² b², এটা মাইনাস
হয়ে যাবে প্লাসটা মাইনাস, তার মানে দুইটাই কাটা যায়, থাকছে 0। অতএব নির্ণয় ভাগফল কত পাচ্ছি আমরা, a স্কোয়ার b স্কোয়ার। ঠিক আছে, আজকে আলোচনা এই পর্যন্তই, 14 পর্যন্ত সমাধান করেছি। আগামী ক্লাসে আমরা 15 থেকে আলোচনা করা শুরু করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 4র্থ অধ্যায়ের অনুশীলনী 4.2-এর 63 পৃষ্ঠার 1 থেকে 14 নং সমস্যার সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।